শুভ সকাল। আজকে যেমন আমরা পটুয়াখালী, সেজন্য আগে বিছনা বসিয়ে নিচ্ছি। আজকে আবহাওয়াটা খুব ভালো, এতদিন খুব খারাপ ছিল। আজকে খুব জোরালো বৃষ্টি পড়ে, আজকে একটু রোদ উঠেছে, তাই সকালবেলা বই খাতা পড়ে নিয়ে গুছিয়ে ফেললাম। আমার দুঃখ হচ্ছে এটা ভেবে যে আমার এই R15টাকে রেখে যেতে হবে। ভেরি স্যাড। একটু আগেও বৃষ্টি হয়েছিল, এখনো জল জমে রয়েছে রাস্তায়, কিন্তু যেভাবে রোদ উঠেছে আশা করি আমরা ঠিকভাবে পটুয়াখালী যেতে পারব। আপনাদের বলা হলো না পটুয়াখালী যাচ্ছে পূজা মার্কেটের জন্য, সামনে আমাদের দুর্গাপুজো, সেজন্য সবাই মার্কেট করতে যায়, আমরা যাচ্ছি। আমাদের বাসায় যখন কারেন্ট চলে যায় তখন আমি এই দরজা খুলে এই বিছনায় শুয়ে থাকি। তা আমার এই বিছনা কেমন লাগছে কমেন্টে বলবেন। পটুয়াখালী যাচ্ছি ভেবে এমন না যে পড়ালেখা বাদ দিতে হবে। আমি আমার গণিত স্যার অঙ্কটি করে পেলাম, এই অঙ্কটি খাতায় উঠিয়ে নিলাম। খুব শীঘ্রই অঙ্ক করে যেতে হবে। অঙ্কটি খুব মজা ছিল, তাই আমার করতে একটু দেরি হলাম। আমার পড়া টেবিলের পাশে জানলা থেকে খুব সুন্দর ভিউ পাওয়া যায়। এখানে মাঝে মাঝে মোবাইল রেখে হিমোদয়ের কাজ করতে পারি। ভিডিওর খুব ভালো সার্ভিস দেয় এখানে। আসলে আপনার কাছে ভিডিওটা খুব ভালো লাগে। দেখতে পাচ্ছেন আমার পড়া টেবিলে খুব অবস্থা নেব। অঙ্কটা করে নিয়ে তাড়াতাড়ি বই খাতা গুছিয়ে ফেললাম। স্কুল আছে 10টায়, তাই স্কুলে যেতে হবে। স্কুল থেকে বাসায় ফিরে তারপর যেতে হবে পটুয়াখালী। কি চাপ! স্কুল থেকে ফিরে রেডিতে বেশি দেরি হলো না, সোয়াবিনে রেডি গেলাম, তারপর বাসা থেকে রওনা দিলাম। বাসা থেকে রওনা দিয়ে পুরো উঠে পড়লাম। এখানে মা, আমার ছোট ভাই কৌশিক, আমি এবং বাবা যাচ্ছি। দাদা আমরা কই যাই? বলো দাদা আমরা কোথায় যাই? দাদা পটুয়াখালী যাই আমরা। বলো আমরা পিসির বাসায় যাই। পিসির বাসায় আমরা পূজার মার্কেট করতে যাই। এই কৌশিক তুমি বলো তুমি কোথায় যাচ্ছ? আমরা পূজার মার্কেট করতে যাই। জোরে বলো, জোরে। আমরা পূজার মার্কেট করতে যাইতে আছি, আপনারা আইয়া পড়েন যাই। আরো জোরে, আরো জোরে, অনেক জোরে চিৎকার করে। আমরা পূজার শপিং করতে যাই, আপনারা যদি যান বান্ধব বাড়ির মেম্বারে কইয়া আইয়া পড়েন। আমরা ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, আপনারা অবশ্যই ভিজিট করবেন। আমরা এবার খেয়া ব্যবহার করে ব্রিজ দিয়ে যাব, সেজন্য আমরা ব্রিজ দিয়ে উঠতেছি। শেখ হাসিনার নাম হলে বৃষ্টি করা, তবুও জানি না সবাই কেন শেখ হাসিনার নাম দুর্নাম করে। কেন আমি ব্রিজে উঠে পারলাম, আমরা ঝাঁকাঝাঁকি করে। ব্রিজটা অনেক লম্বা, দেখেই বুঝে যাচ্ছে। মেয়েরা অনেকবার চলেছি, আপনারা হয়তো কোনো জায়গায় দেখে থাকবেন। দেখতেই পাচ্ছেন এখান থেকে কত সুন্দর ভিউটা পাওয়া যায়। আমরা এখন মূল ব্রিজে উঠিনি, তবুও এখান থেকে খুব সুন্দর আকাশটা দেখা যাচ্ছে। কত সুন্দর দৃশ্য, চারপাশে গাছপালা, নিচে নদী এবং উপরে নীল আকাশ, খুব সুন্দর দেখাচ্ছে। সামনে আসতেছে আমাদের মূল ব্রিজটি।
ওই ওখানে একটা ব্রিজের পাশে একটা ভাটা দেখা যাচ্ছে। এখন আমরা উঠবো আমাদের মূল ব্রিজটিতে। এই নিন, উঠে পড়লাম। মূল ব্রিজটিও খুব সুন্দর, এখান থেকে খুব সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। নিচে খুব সুন্দর জল এবং উপরে নীল আকাশ। এবার ব্রিজ থেকে নামার পালা। নামতে গেলে একটু সাবধানতা দেয়, ব্রেক চেপে চেপে নামা লাগে, কারণ যে কোনো সময় গাড়ি অ্যাক্সিডেন্ট করতে পারে। আপনারা নিজে অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন। অবশেষে পটুয়াখালী এসে পড়লাম। ব্রিজ থেকে নেমে আমার পটুয়াখালীর মূল শহরে থেকে ঢোকা শুরু করলাম। বাই বাই। আজকে বলো পে পর্যন্তই। আজকের জন্য সবাইকে বাই। পার্ট 2 দেখতেন।